নমস্কার, আমি সঙ্গীতা। আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়ছি একটি ছোট গল্প, শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা টিস্ট ঘড়ি। পার্ক স্ট্রিটের ফুটপাথ ধরে হাঁটছিলেন মৃণাল মাইতি। কেমন যেন ঘোর লাগা চোখে। কখন যে অফিস থেকে বেরিয়ে পড়েছেন হুঁশই নেই। কোথায় যাচ্ছেন তাও যেন জানেন না। পথ চলতি লোকজনকেও খেয়াল করছেন না সেভাবে। হেঁটেই চলেছেন একটানা। মল্লিক বাজারের মোড়ে পৌঁছেও থামলেন না মৃণালবাবু। শেষ বিকেলে সামনের বড় রাস্তা মানুষ আর গাড়িতে থিক থিক করছে। কোনো কিছুকে ভ্রুক্ষেপ না করে লম্বা লম্বা পায়ে চলে গেছেন ওপারে। হঠাৎ সম্বিত ফিরল। এ কি, কোথায় ঢুকে পড়লেন? পার্ক স্ট্রিট কবরখানায়। আজ আবার? এই নিয়ে পরপর 3 দিন হলো না? মৃণাল মাইতি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলেন একটুক্ষণ। কি হচ্ছে ব্যাপারখানা? রোজ রোজ এই বেভুল দিশা কেন? এমনিতে অবশ্য পুরানো ইতিহাসের উপর তার একটু ঝোঁক আছে। কবরখানা, ভগ্নস্তূপ ঘুরে ঘুরে দেখতে তিনি ভালোই বাসেন। তাই প্রথম দিন ঘটনাটাকে তেমন আমল দেননি। কাল খানিকটা অবাক হয়েছিলেন, কিন্তু আজ তিনি পুরোপুরি স্তম্ভিত। তিনি তো এত আনমনা মানুষ নন। মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে কবরখানা থেকে বেরিয়ে আসছিলেন মৃণালবাবু। হঠাৎই হাত ঘড়িতে চোখ পড়তেই বেদম চমকেছেন। কি আশ্চর্য, ঘড়িটা আজও বন্ধ হয়ে গেছে। ঠিক 5:27। কাল পরশু দুদিনই অবিকল এই সময়ই ঘড়িটা বন্ধ হয়েছিল না? দম দেওয়ার পর ঠিকই চলছে, কিন্তু এ কি আজব রোগ! রোজ একই সময় বন্ধ হবে কেন? দুটো ঘটনারই থই খুঁজে পাচ্ছেন না মৃণালবাবু। তার এই সাময়িক বেভুল দশা আর নির্দিষ্ট একটা সময়ে ঘড়িটা থেমে যাওয়া। একবার মনে হচ্ছে দুটো ঘটনার মধ্যে কোনো ক্ষীণ যোগসূত্র থাকলেও থাকতে পারে, আবার পরক্ষণেই মগজ বলছে, ধুত, এ স্রেফ কাকতালীয়। এসব নিয়ে বেশি ভাবলে অযথা মাথা বিগড়ে যায়। তবু মৃণালবাবু ঘড়িটাতে দেখলেন আর একবার। পুরনো জিনিস, মাত্র গত সপ্তাহেই কিনেছেন, পার্ক স্ট্রিটের নিলামঘর থেকে। এমনি ঢুকেছিলেন অকশন শপটায়, ঘুরে ঘুরে দেখছিলেন এটা ওটা সেটা। আগেকার আমলের আবাসপত্র, কারুকাজ করা জার্মান সিলভারের ছুরি কাটা চামচ, স্ফটিকের ফুলদানি, আদ্যিকালের গ্রামাফোন, পিয়ানো। হঠাৎই চোখে পড়েছিল ঘড়িটায়। বাহ, ভারী সুন্দর তো। গোল চাকার মতো ডায়াল, ধবধবে সাদা, বাঁকা বাঁকা হরফে লেখা